জাতীয়তাবাদী দল বিএনপির খ্রিস্টবার্ষিকী আছে। এই উপলক্ষে আজকের এই দোয়া এবং আলোচনা সভায় উপস্থিত অঞ্চল বিএনপির বরিষ্ঠ নেতা, গাজীপুরের অত্যন্ত তরুণ সমাজের প্রিয় ছোট ভাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ফোরাম বিএনপির বিশিষ্ট নেতা উপস্থিত আছেন স্বাস্থ্য বিভাগের এই মসজিদের মসজিদের সাধারণ সম্পাদক সাংবাদিক বন্ধুরা এবং সম্মানীয় আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার স্নেহের ছোট ভাই রফিক। এই আয়োজনটা আরো ভালো লাগছে, নতুন বাড়ি করছে, সুন্দর অবকাঠামো। এটা আমি আশা করি সুন্দর একটা বাড়ি হবে। অনেক বছর চেষ্টা করে একটা বাড়ি বানাতে পারবো, আমি খুব খুশি হয়েছি। বারবার ওকে বলতে বাড়ি বানা, অনেক বছর থেকে ছোটবেলা থেকে আমার শুরু বাড়ি আর বানাবো, টাকা পয়সা। তো যাই হোক, কষ্ট করে তার এই নতুন বাড়িতে আয়োজন করছে, ভালোই হয়েছে, খুব ভালো লাগলো। আজকে এমন দিনে আপনাদেরকে আহ্বান করছে, এই দিনটা বিএনপির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, প্রতিষ্ঠা দিন। এই পার্টির জন্ম হয়েছে, এর জন্মদাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আপনারা অনেকেই জানেন না, হয়তো জানেন, যারা সিনিয়র তারা কিছু কিছু লোক মনে থাকতে পারে। শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশে বিপুল ভোটে জয়লাভ করছে, সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য খুব তোলপাড় করতেছে। উনি নির্বাচনে জয়লাভ করেছেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যে পাকিস্তান শাসকরা সংসদে আমরা বিপুল ভোটে জয়লাভ করছি, মানুষরা সংসদ বাতিল করার সময় সেই মুহূর্তে হয়ে গেল। পাক বাহিনী বাঙালিদের উপর প্রথম ব্যক্তিত্ব জিয়াউর রহমান, তিনি একজন মেজর, ওনার উপরে বহু লোক আছে বাঙালির মধ্যে, কেউ সাহস নেই। এমনকি শেখ মুজিবুর রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে এত তার পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতা, তিনিও কিন্তু সাহস পায় নাই স্বাধীনতার ঘোষণা। এটা ইতিহাস। তরুণ প্রজন্ম আপনারা এটা জানবেন, সামান্য একজন মেজর একটা দেশের স্বাধীনতা ঘোষণা করে, কত বড় দেশপ্রেমিক হইলে, কত বড় দুঃসাহসী হইলে এই কাজটা করতে পারে। বাংলাদেশিরা তখন বুঝে উঠতে পারে নাই যে এই দেশ আলাদা একটা রাষ্ট্র গঠন করতে পারে। শেখ সাহেব ব্যস্ত হয়ে গেছে, সে পাকিস্তানের দুই পাকিস্তানের প্রধান। যখন পাক বাহিনীর আক্রমণ শুরু হইল, শেখ সাহেব কীভাবে পাকিস্তানের আত্মসমর্পণ করে পাকিস্তান
যুদ্ধটা তো শুরু করলো জিয়া রহমান, ঘোষণা দিল যুদ্ধ, বিদ্রোহের, স্বাধীনতা, সেই জিয়া রহমান মানে না। কত ষড়যন্ত্র, কত নির্যাতন এই জিয়া রহমান এবং তার পরিবারের হলো আপনারা সবাই জানেন। তারপর শেখ মুজিব সাহেব দেশে আইল, প্রধানমন্ত্রী হইল এবং সে তার অপকর্মের জন্য কিন্তু সে সপরিবারে নিহত হইল। তখন দেশের অবস্থাটা কি? দেশের অবস্থাটা হইল যে একেবারে যখন শৈল মাছ ধরে ফেলে তার সে পোনাগুলা কি করে? পোনাগুলো খালি ছোটাছুটি করে। জাতি এমন একটা দুরবস্থা সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান ছিল, আবার জনগণের সমর্থন, সেনাবাহিনীর সিপাহীদের সমর্থনে আবার এই দেশে হাল এই সেই তারপরে অনেক ইতিহাস আছে, সেই আলোকে কথা বলতে চাই না, ভবিষ্যতে বলবো। তিনি এই বসতে